জাতীয় দল থেকে অবসর না নিলে স্বয়ংক্রিয়ভাবেই দল নির্বাচনে বিবেচিত হন তিনি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সেদিকে ইঙ্গিত করেই বলেছেন, সাকিব আল হাসান ও তামিম ইকবাল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলের জন্য বিবেচিত হবেন। শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বিপিএল সহ আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। দরজায় কড়া নাড়ছে বিপিএল। ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। মাস্কট এবং থিম সং ইতিমধ্যে প্রকাশ হয়েছে। সোমবার মিরপুরে সঙ্গীতানুষ্ঠান দিয়ে শুরু হবে টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা। এছাড়াও প্রথমবারের মতো আয়োজক ৩ শহর ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে ভ্রমণ করবে বিপিএল এর ট্রফি। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ক্যাম্পেইন আমরা চালু করেছি। মিউজিক ফেস্টে ঢাকা, চিটাগং, সিলেটে ট্রফি ট্যুর হবে একটা। ক্রিকেটের নারী পুরুষ বৈষম্য কমাতে নতুন উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নারী ক্রিকেটে চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সংখ্যা বাড়ানোর পাশাপাশি চালু হচ্ছে উইনিং বোনাস। টেস্ট র্যাঙ্কিংয়ের উপরে যেই ছেলেরা বোনাস পায়, 1, 2, 3কে হারালে একটা অ্যামাউন্ট, 5, 4, 5, 6 র্যাঙ্কিং যারা তাদের হারালে একটা বোনাস, মেয়েরা সেম মানে ওরকম করে বোনাস পাবে। বাট টাকার অ্যামাউন্টটা হয়তো বা একটু হেরফের হবে, বাট বোনাস পাবে আর কি। বাংলাদেশ ক্রিকেটের 2 আলোচিত নাম সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল নির্বাচনে তারা বিবেচনায় থাকবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি তো একটা কথা বলে দিলাম যে যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল ফর সিলেকশন। আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যেই কথা বলেছেন, এখনও কোনো পলিসি নাই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে, পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। এ মাসেই ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শনিবার এশিয়া কাপ জয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফের জন্য পুরস্কার ঘোষণা করেন বিসিবি সভাপতি। আন্ডার-19 যে এশিয়া কাপে যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, ওদেরকে প্রত্যেক প্লেয়ার, অফিসিয়াল যারা আছে, পুরো ফুল স্কোয়াডকে পার পার্সন 3 লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেও সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি জানান বিসিবি সভাপতি। আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিছু নাই, বিপিএল খেলবে ছেলেরা, ডিসেম্বরের পরে আমরা ডিসিশন নিব আর কি। মাহমুদ ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা।